নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, সেন্সাস শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 1 তারিখ থেকে 15 আগস্ট অবধি। তো আমি এই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এটা স্পষ্ট করব যে যদি আপনারা সেন্সাসের জন্য সেলফ এনুমারেশনের মাধ্যমে যদি এই ফর্মটা ফিল আপ করছেন, তাহলে আপনারা কিভাবে ফিল আপ করবেন ফর্মটা, আপনাকে কি কি ডকুমেন্ট চাইবে বা কি কি পার্টিকুলার জিনিসগুলো আপনার কাছ থেকে চাওয়া হবে, সেটা আমি এই ভিডিওতে একটা একটা স্পষ্ট করে বলবো। আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন। তাতে আপনাদের কি হবে, আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাতে কোন টা ক্লিক করতে হবে বা আপনারা কোন পরিবেশে রয়েছেন বা আপনাদের মানে বর্তমান পরিস্থিতিটা কি রকম, সেইরূপ ভাবে এই জনগণনার মাধ্যমে আপনারা এই যে সেলফ ইনোভেশনটা যেটা করা হবে সেটার মাধ্যমে একটা মানে একটা এসি নাম্বার পাবেন। সেই নাম্বারটা যখন জনগণনা থেকে যখন কোনো লোকজন আসবেন আপনাদের বাড়িতে সেই কোডটা নেওয়ার জন্য, সেই কোডটা আপনারা তাকে প্রোভাইড করে দিলেই আপনার কাজটা কিন্তু হয়ে যাবে। তো এটা আপনারা সেলফ কিভাবে করতে পারবেন সেটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যে এই যে সেলফ ইনোভেশনের মাধ্যমে যেটা চলছে, সেটা যদি আপনারা করছেন বা ডায়েট করতে যাচ্ছেন, তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি আপনারা প্রথমে ওটিপি দিয়ে লগ ইন করে নিয়েছেন, যখন আপনাদের ভাষা সিলেক্ট করবেন সেই সময়ে আপনারা একটু ধৈর্য ধরে বাংলা ভাষাটা যদি চাইলে সিলেক্ট করতে পারেন। আমি প্রথম থেকে ইংরেজিটা সিলেক্ট করেছি, সেই কারণে আমার ইংরেজিতে করা আছে, আর আমি আপনাদেরকে সেটাকে বাংলাতে অনুবাদ করে বলে দেবো যে কোন পয়েন্টে কি করতে হতে পারে। আর আপনারা যদি করতে যাচ্ছেন বা পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা রয়েছেন, তাহলে আপনাদের যে ভাষাটা আপনাদের জন্য প্রযোজ্য বা আপনারা যে ভাষাটা বলেন সেইভাবে আপনারা কিন্তু সেটা করে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা যদি চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। তাহলে চলুন আমি আপনাদেরকে প্রথমে স্ক্রিনে নিয়ে যাই আমার কম্পিউটারে, সেখানে আমি ডিটেলস এক একটা পয়েন্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, আমি প্রথমে লগ ইন করে নিয়েছি। সেলফ ইনোভেশন এ ছিল লগ ইন। স্টেট এখানে আমি সিলেক্ট করবো, স্টেটটা সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল, কারণ আমি পশ্চিমবঙ্গে থাকি। এবার পোর্টালটা খুলে আসবে, সেখানে কি আসবে চলুন সেটা আমি আপনার দেখুন এখানে চলে এসছে। कृपया अपने परिवार के लिए मकान सूचीकरण कार्य को पूरा करने के लिए उनके साथ ये पहचान संख्या साझा करें। যখন আসবে আমাদের কাছে সেন্সাস থেকে লোকজন, তখন তাদেরকে আমরা ডিটেলস দিয়ে দেবো। এখানে আমি পশ্চিমবঙ্গ সিলেক্ট করেছি, এখানে আমি হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবো, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবো, নিচে ইমেল আইডিটা দেবো যেটা অপশনাল দেওয়া রয়েছে। এরপর আমি মোবাইল নাম্বার দেবো, তার সাথে নিচে ক্যাপচা দেবো, এরপর আমার ওটিপি আসবে। তো আমি নাম দিয়ে দিলাম, ইমেল আইডিটা দিচ্ছি, আর মোবাইল নাম্বারটা এবার আমি পুট করে দেবো। তারপর ক্যাপচা, এই দেখুন ক্যাপচাটা আমি দিয়ে দেবো যা দেওয়া রয়েছে এখানে এফএসডি কে। আপনারা এভাবে এটাকে ফিল আপ করতে পারবেন। ক্যাপচা দিয়ে দিয়েছি, এবার আমি ওটিপি গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপি, ওটিপি সেন্ড হয়ে গেছে, ওটিপি আমার কাছে চলে এসছে। এবার দেখুন এখানে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো, যেটা আমার মোবাইলে এসছে। ওটিপিটা আমি বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ক্যাপচা। দেখুন ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু ইংরেজি সিলেক্ট করেছি, সেই জন্য এটা পরবর্তীকালে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, এটাই হচ্ছে প্রবলেম। তো আপনারা যখন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, ভাষা সিলেক্ট করবেন, তখন আপনারা বাংলা চাইলে বাংলা বা যেটা আপনাদের সুবিধার্থে হচ্ছে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন এখানে লেখা রয়েছে প্রিডমিনেন্ট মেটেরিয়াল ইউজড অফ ফ্লোর ইন দ্য সেন্সাস হাউস। দেখুন কি মেটেরিয়াল দিয়ে বাড়িটা বানানো হয়েছে। তো আমি এইখানে সিমেন্ট লিখেছি, সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ ওয়াল অফ দ্য সেন্সাস হাউস, ওয়াল এটা কংক্রিট, কংক্রিটের দেওয়াল সম্পূর্ণরূপে বানানো হয়েছে। সেটা যেটা আমার রয়েছে সেটা আমি এখানে ক্লিক করে দিলাম। আপনাদের যেটা রয়েছে কাঁচা বাড়ি বা পাকা বাড়ি, সেটা আপনারা ক্লিক করে সেখানে ক্লিক করতে পারেন। এবার দেখুন এখানে বলে প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ রুফ দ্যাট হাউস, রুফ যেটা রয়েছে, যেটা ছাদটা রয়েছে, সেটাও সম্পূর্ণরূপে পাকা কংক্রিট দিয়ে করা হয়েছে, সেটাও কংক্রিট, আমি সেখানেও কংক্রিট করলাম। এবার দেখুন কন্ডিশন অফ দ্য সেন্সাস হাউস লিভেবল, আমি যে বাড়িতে থাকছি সেটা লিভেবল। এবার এখানে আপনার যেরকম রয়েছে সেটা আপনারা করবেন। দেখুন সেন্সাস হাউস ইজ বিল্ডিং অফ দ্য পার্ট অফ দ্য বিল্ডিং। এখানে দেখুন এখানে টোটাল কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেটা এখানে লিখতে হবে। হাউস হোল্ডে আমার টোটাল 4 জন রয়েছে, সেখানে আমরা 4 জন ক্লিক করলাম। এখানে নাম দেওয়া রয়েছে হাউস হোল্ডে হেড অফ দ্য ফ্যামিলির নাম, সেক্স অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল, আর ট্রান্সজেন্ডার থাকলে ট্রান্সজেন্ডার, সেটা এখানে পুট করে দিতে হবে।
পুট করে দিতে হবে। এরপর দেখুন আপনার এসসি এসটির মধ্যে লিস্টে নাম আছে কিনা, যদি আপনার এসসি এসটির মধ্যে থাকেন, আদার্সে থাকলে আদার করে দেবেন। এরপর দেখুন ওনারশিপ স্ট্যাটাস অফ দ্য হাউস, দেখুন আমি যেহেতু রেন্টেড থাকি এবং আমার কোথাও বাড়ি নেই, সেখানে আমি রেন্টেড করলাম এবং আমার কোথাও বাড়ি নেই, সেখানে আমি ক্লিক করলাম। নাম্বার অফ দ্য ডুয়েলিং রুমস, দুটো রুম রয়েছে যেখানে আমি থাকি রেন্টে। নাম্বার অফ দ্য ম্যারিড কাপলস লিভিং ইন দ্য হাউস, ম্যারিড কাপল এক জোড়া রয়েছে, সেই জন্য একজন। এরপর এসসি এসটিটা আমি সিলেক্ট করিনি, ওটা আমি একবার সিলেক্ট করে দেবো। দেখুন আমি আবার রিভেরিফাই করছি। যখনই কোনো ডাটা আমরা এখানে দেবো সেই সময় কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদেরকে রিভেরিফাই একবার করে নেওয়া উচিত। এখানে আমি আদার করে দেবো, এসসি এসটি আদার, আমি যেহেতু ওবিসি সেখানে আমি আদার করে দিলাম। এবার 7 নেক্সট করব। 7 নেক্সট করলে আমার নতুনটা চলে আসবে। সেভেন নেক্সট, আর ইউ শিওর? হ্যাঁ শিওর, আমি এটা শিওর করলাম, শিওর করে নিয়েছি। এরপর এই যে জায়গাটা এসছে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, দেখুন মেন যে সোর্স আছে ড্রিঙ্কিং ওয়াটার, সেটা আপনারা কোথা থেকে জলটা দিচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা এখানে বুঝতে হবে যে আপনি কোথা থেকে জলটা নিচ্ছেন। আমার বাড়ি থেকে বাইরে থেকে জল নিয়ে আসা হয় না, আমার বাড়িতে খাবার জল কিন্তু নেই, টিউবওয়েল রয়েছে, তো সেটা আমি এখানে লিখবো না, এখানে আমি লিখবো আদার সোর্সেস। আদার সোর্সেস আমি এখানে দেবো, কেননা বাইরে থেকে জলটা আনা হয়। অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, দেখুন অ্যাওয়ে বাইরে থেকে জলটা আনতে হয়। আচ্ছা মেন সোর্স অফ লাইটিং ইলেকট্রিসিটি, আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে, ডাব্লিউবিএসিডিসিএল এর মাধ্যমে যে ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয় সেটা আমার কাছে রয়েছে। অ্যাক্সেস টু ল্যাট্রিন, হ্যাঁ ল্যাট্রিনের জন্য আপনার বাড়িতে কি বাথরুম আছে, কেমন বাথরুম আছে, খোলা বাথরুম আছে না জয়েন্ট বাথরুম আছে না একসাথে রয়েছে, সেটা এখানে আপনাকে লিখতে হবে, সেই জায়গাটা এখানে ক্লিয়ার করতে হবে। এখানে ফ্লাশ পাইপ সেপটিক সিস্টেম, তো পাইপ সেপটিক সিস্টেমটা আমাদের রয়েছে, সেই জন্য আমি পাইপ সেপটিক সিস্টেমটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন টুইন পিট ল্যাট্রিন রয়েছে, সিঙ্গেল পিট ল্যাট্রিন রয়েছে, সার্ভিস ল্যাট্রিন রয়েছে। তো বিভিন্ন ধরনের যে রকম বাথরুম আপনাদের থাকবে সেটা আপনারা ক্লিক করে সেখানে জানাতে পারবেন। তো আমার রয়েছে পাইপ সেপটিক সিস্টেম। এরপর দেখুন এরপরে লেখা রয়েছে এখানে ওয়েস্ট ওয়াটার ক্লোজ ড্রেনেজ। দেখুন সিঙ্গেল পিট ল্যাট্রিন যেগুলো যেগুলো উপরে উপরে রয়েছে, ফ্লাশ পোর ফ্লাশ ল্যাট্রিন কানেক্টেড টু সার্ভিস ল্যাট্রিন রয়েছে, যেটা সার্ভিস ল্যাট্রিন থাকে আপনাদের, যেখানে হিউম্যান দ্বারা ওটাকে পরিষ্কার করা হয় মানুষ দ্বারা, সেটা রয়েছে কিনা। তারপর এখানে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার। দেখুন আমাদের যেহেতু ড্রেনেজ সিস্টেমটা রয়েছে সেখানে হচ্ছে ক্লোজ ড্রেনেজ, মানে ভিতরে ভিতরে রয়েছে যেখান থেকে আমাদের নোংরা জলটা বেরিয়ে যায়, পাইপ সিস্টেম যেটা থাকে ক্লোজ ড্রেনেজ। এরপর দেখুন ফ্যাসিলিটি, বাথরুম ফ্যাসিলিটিটা বাথিং ফ্যাসিলিটি, হ্যাঁ বাথরুম রয়েছে আমাদের জন্য। অ্যাভেলেবিলিটি অফ দ্য কিচেন অফ এলপিজি কানেকশন, হ্যাঁ এলপিজি কানেকশন, এলপিজি গ্যাস আমাদের বাড়িতে রয়েছে। এলপিজি কানেকশন থাকলে এলপিজি কানেকশনে ক্লিক করবেন, না থাকলে নো করবেন। আবার সেখানে যদি আপনারা রান্না করছেন না কিনে খাচ্ছেন সেটাও আপনারা করতে পারেন। তারপর কাউডাং ইউজ করছেন অথবা হয়তো জ্বালানি কিছু ইউজ করছেন সেটাও আপনারা এখানে মেনশন করতে পারেন, সেইভাবে কিন্তু মেনশন করা যাবে এটা। এরপর যদি আপনারা নিচে নামানোর পর এখানে নিচে যখন আসবেন তখন দেখবেন মেন ফিউল ইউজড ফর কুকিং এলপিজি পিএনজি, হ্যাঁ আমাদের এলপিজি ইউজ করা হয়, তো এলপিজি ইউজ করলাম। রেডিও ট্রান্সমিটার, রেডিও অন মোবাইল স্মার্টফোন, দেখুন মোবাইল স্মার্টফোন আছে। টেলিভিশন, আমার বাড়িতে টেলিভিশন নেই, আমরা টেলিভিশন দেখি না, সেজন্য আমি টেলিভিশনটা নো করলাম, আপনার থাকলে আপনারা ইয়েস করবেন। অ্যাক্সেস টু ইন্টারনেট, দেখুন হ্যাঁ আমরা যে ইন্টারনেট অ্যাক্সেস করি সেটা মোবাইল নেট দিয়ে ইউজ করি। এখন তো মোটামুটি যে নেটটা আমরা ইউজ করছি সেই নেটটাতে
আমাদের 5G নেট চলছে আমাদের আসানসোল এরিয়া, বানপুর এরিয়াতে, সেটা ইউজ করছি। টেলিফোনে মোবাইল ফোন, আমাদের কাছে মোবাইল ফোন রয়েছে, টেলিফোন আমাদের কাছে নেই, আমাদের স্মার্টফোনই রয়েছে। স্মার্টফোন আমরা এখানে ক্লিক করব। ছোট ফোন একটা রয়েছে, সেটা আমরা ইউজ করি না অতটা। তারপর দেখুন বাইসাইকেল, স্কুটার, হ্যাঁ আমাদের কাছে বাইসাইকেলও আছে, স্কুটারও, এই মোটরসাইকেলও রয়েছে, মোটরসাইকেল বাইসাইকেল দুটোই রয়েছে, তো এমনি বোধ করে দিলাম। আর কার জিপ ভ্যান, কার বা জিপ বা ভ্যান আমাদের কাছে মোটেও নেই, আমরা নো করলাম। মেন সিরিয়াল কনজিউম ইন হাউসহোল্ড, আমরা ভাতটাই মেন কনজিউম করি, মানে বেশি পরিমাণে আমাদের খাওয়া হয়, তো আমরা ভাত এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন আমরা স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান। সেন্সাস হাউস ডিটেলস, সেন্সাস হাউস ডিটেলস, এখানে দেখুন কংক্রিট করেছি, মেটেরিয়ালস ফর সেন্সাস হাউস, কংক্রিট, কংক্রিট, কারিস অফ দ্য হাউস, লিভেবল, নাম দিয়েছি, মেল, মেন হেড যে রয়েছে সেই মেল রয়েছে, রেন্টেড অ্যান্ড ডোন্ট হ্যাভ এনি হাউস, নাম্বার অফ ডিউয়েলিং রুমস দুটো, তারপর নাম্বার অফ ম্যারিড কাপলস, হচ্ছে একজন মা বাবা যেমন ম্যারিড কাপল রয়েছে, অ্যামিনিটিজ অ্যাভেলেবল টু দ্য হাউস হোল্ড, আদার সোর্সেস আওয়ে, ইলেকট্রিসিটি, মেন সোর্স ইলেকট্রিসিটি, অ্যাক্সেস টু ল্যাট্রিন, হ্যাঁ ল্যাট্রিন রয়েছে, এক্সক্লুসিভলি আমাদের জন্যই রয়েছে, সেটা আমরাই ব্যবহার করি, অনেকে ব্যবহার করে না। তারপর ফ্ল্যাশ, হ্যাঁ ফ্ল্যাশও রয়েছে, সেপটিক ট্যাঙ্ক রয়েছে, ডাইরেক্ট সিস্টেমটা সিও সিস্টেম। আচ্ছা, ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু ক্লোজ ড্রেনেজ, হ্যাঁ ঠিক আছে, ক্লোজ ড্রেনেজ, আমাদের ডাইরেক্ট ক্লোজ ড্রেনেজ রয়েছে, সেটা বাইরে বড় নালিতে চলে যায়। তারপর বাথিং ফ্যাসিলিটি রয়েছে, ইয়েস বাথরুমও রয়েছে, অ্যাভেলেবিলিটি কিচেন অ্যান্ড এলপিজি কানেকশন, এলপিজি আমাদের বাড়িতে এলপিজি কানেকশন আছে, এলপিজি কানেকশন নিয়ে আসে, মেন করে কুকিং এর জন্য এলপিজি ইউজ করা হয়। তারপর রেডিও ট্রানজিস্টার, ইয়েস অন মোবাইল স্মার্টফোন, বলে স্মার্টফোনে টেলিভিশন নেই। আর তারপর অ্যাক্সেস টু ইন্টারনেট, মোবাইল দ্বারা অ্যাক্সেস করছি। ল্যাপটপ কম্পিউটার, হ্যাঁ আছে আমার কাছে, কম্পিউটার রয়েছে। আচ্ছা, টেলিফোন আর মোবাইল স্মার্টফোন, হ্যাঁ বোথ রয়েছে, স্মার্টফোন আর ছোট ফোনও রয়েছে, বাইসাইকেল আর মোটরসাইকেল দুটোই রয়েছে। কার জিপ ভ্যান নেই। এখানে আমি পশ্চিমবঙ্গ, দেখুন আমি আবার লোকেশনটাকে ঠিক মতো করে নিচ্ছি, পশ্চিমবঙ্গ রয়েছে, এটা পিনকোড হচ্ছে আমাদের 713325, এটা হচ্ছে আমাদের বনপুরের পিনকোড। আমি যেখানে মূলত থাকি, আমি নিজের যে মেন যে বাড়ি রয়েছে বা ডাটা রয়েছে সেটা আমি এখানে দেখাতে পারবো না, আমি একটা জাস্ট এডুকেশনাল, আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যেখানে আমি থাকছি, মানে কোনো একটা পার্টিকুলার জায়গাকে, কোনো একটা যেমন এটা রামবানসা পোস্ট অফিস রয়েছে, রামবানসা পোস্ট অফিস, এটা আমি মার্ক করলাম, মার্ক করার পর এখানে আমি ঢুকে গেলাম, এটা বঙ্কিমচন্দ্র লেনের মধ্যে রয়েছে, রোডের মধ্যে। তো আমি রামবানসা পোস্ট অফিস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি স্ক্রল কন্ট্রোল প্লাস করব, তাহলে লোকেশনটা কনফার্ম হয়ে যাবে, সেখান থেকে আমি ঢুকে নিজের লোকেশনটা কনফার্ম করে দেবো। এবার ঢুকে যাবো ভিতরটাতে, ভিতর ঢুকার পর আমি এটা সেভ করে নেবো, ইয়েস কনফার্ম লোকেশন, সেভ করে নিলাম। এবার যা ডিটেলস পুরো নাম্বার রয়েছে সেই ডিটেলসগুলো একবার চেক করে নিচ্ছি, ভেরিফাই করে নিচ্ছি, কোথাও যদি কিছু ভুল রয়েছে সেটা আমি ঠিক করে নেবো, সেইভাবে আমি এটাকে ঠিক করব। ঠিক করার পর দেখে নিলাম আমি সব মোটামুটি ঠিকই রয়েছে আমার কাছে, আমার কোথাও ভুল মোটামুটি নেই। তো এখানে আমি উপর দিকে কিছু দেখতে পেয়েছি হয়তো, না সেরকম কিছু নেই, সব ঠিক আছে। এখানে সেভ নেক্সট করব, ইয়েস করে নেব। আবার রেডিও ট্রানজিস্টার, টেলিভিশন, যা যা আমি ফিল আপ করেছি সেই ফিল আপ করা জিনিসগুলো আমি একবার ভেরিফাই করছি, ভেরিফাই করাতে কি হবে, আমার সেই কোনো রকম ভুল থাকার সম্ভাবনা থাকবে না, ভুলটা আমার জিরো হয়ে যাবে। এখানে মোবাইল অনলি, স্মার্টফোন, আচ্ছা টেলিভিশন, মোবাইল ফোন, স্মার্টফোন, এটা শুধু স্মার্টফোনই হবে। আমি সেখানে আর কিছু করলাম না, এখানে ইয়েস করলাম। ইয়েস করার পর আমি লোকেশনটা আমি নিজে সিলেক্ট করে নিয়েছি, মোটামুটি আমার সব ওকে রয়েছে। এবার আমি কি করবো, এবার আমি এটাকে ফাইনাল করে দেবো। ফাইনাল করলে কি হবে, ফাইনাল করলে আমার এটা ফাইনাল সাবমিশন হয়ে যাবে। ইয়েস করে দিলাম। এবার যেটা আমার সেলফ ইনফরমেশন নাম্বারটা এসছে সেটা আমার জেনারেট হয়ে গেছে, এসি আইডি। এই আইডিটা যখন আমার কাছে সেন্সাস থেকে লোকজন আসবে তখন আমি এই আইডিটা দিয়ে দেবো, ওনারা ডাইরেক্ট কিন্তু আমার কাজটা করে নেবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সকলের সাথে শ্রমিক ভাইদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে কথাটাই, আপনাদেরকে ধন্যবাদ।